শিক্ষার্থী ট্রান্সফার করতে প্রথমেই গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে নেবেন। ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে লিখবেন crvs.dpe.gov.bd। এই ওয়েব ঠিকানায় প্রবেশ করার পরে ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নম্বর দিতে হবে। মনে রাখতে হবে শিক্ষার্থী ট্রান্সফার শুধুমাত্র প্রধান শিক্ষকের আইডি থেকেই করা সম্ভব। এজন্য ইমেল অথবা মোবাইল নম্বরের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষকের মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস লেখার পরে পাসওয়ার্ড দিতে হবে। প্রধান শিক্ষক যে পাসওয়ার্ডটি ব্যবহার করে সিআরভিএস এ কাজ করেন সেই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। প্রধান শিক্ষকের আইডি থেকে লগ ইন করা হয়ে গেছে। এখন উপরের বাম দিকে থ্রি ডট চিহ্নিত স্থানে ক্লিক করতে হবে। গোল দাগ দেওয়া দেখুন, ওই স্থানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। সেখানে অনেকগুলো অপশন আসবে, শিক্ষার্থী ম্যানেজমেন্ট এবং শিক্ষকের স্বাক্ষর, অন্যান্য অপশন আসবে। এখানে একটা অপশন পাবেন শিক্ষার্থী ট্রান্সফার। এই শিক্ষার্থী ট্রান্সফার শুধুমাত্র প্রধান শিক্ষক আইডিতে পাবেন। সহকারী শিক্ষকের আইডি থেকে লগ ইন করলে এই অপশনটি পাবেন না। শিক্ষার্থী ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। শিক্ষার্থী ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন, যেখানে সার্চ ফিল্টার রয়েছে, ট্রান্সফার আবেদন করুন। এখান থেকে ক্লিক করবেন ট্রান্সফার আবেদন করুন। অর্থাৎ এই বিদ্যালয় থেকে একটা শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করা হবে। এজন্য ট্রান্সফার আবেদনের ক্ষেত্রে দেখুন স্কুলের নাম চলে আসছে। এরপর শিক্ষাবর্ষ ক্লিক করবেন। যে শিক্ষাবর্ষে শিক্ষার্থী এন্ট্রি করা রয়েছে সেই শিক্ষাবর্ষ, যে শ্রেণীতে অধ্যয়নরত ছিল সেই শ্রেণী এবং শাখা সিলেক্ট করবেন। দেখবেন এখান থেকে শিক্ষার্থীর নাম, ওই শ্রেণীর সকল শিক্ষার্থীর নাম চলে আসবে। সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত সেই শিক্ষার্থীকে সিলেক্ট করে নেবেন। ট্রান্সফার স্কুলের তথ্য, এরপর যেই স্কুলে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই স্কুলের তথ্য দিতে হবে। প্রথমে বিভাগ, তারপরে জেলা সিলেক্ট করে নেবেন। এরপর উপজেলা এবং ইউনিয়ন সিলেক্ট করতে হবে। উপজেলা, ইউনিয়ন সিলেক্ট করার পরে বিদ্যালয়ের নাম খুঁজে পাবেন। সেখান থেকে বিদ্যালয়ের নামটি সিলেক্ট করে দিবেন। যে বিদ্যালয়ে শিক্ষার্থী ট্রান্সফার করছেন সেই বিদ্যালয়ের তথ্য সঠিকভাবে লেখার পরে বিদ্যালয়ের নামটি সিলেক্ট করে দিবেন। বিদ্যালয়ের নাম সিলেক্ট করার পরে শিক্ষার্থী কেন ট্রান্সফার হচ্ছে ওই বিদ্যালয়ে সেই কারণটি লিখতে হবে। বিদ্যালয়ের ট্রান্সফারের একটি যথোপযুক্ত কারণ লিখতে পারেন, যেমন বাবার বদলি অথবা দূরত্বজনিত কারণে কিংবা অন্য যে কোনো কারণেই হোক সেই কারণটি এখানে লিখে দিবেন। এরপরে সেভ করুন এই অপশনে ক্লিক করতে হবে। সেভ করুন অপশনে ক্লিক করার পরেই তথ্যটি ট্রান্সফারের জন্য সেভ হয়ে যাবে। যে বিদ্যালয় থেকে শিক্ষার্থী ট্রান্সফার করা হলো সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি থেকে কাজ শেষ। এরপরে যে বিদ্যালয়ে শিক্ষার্থী গ্রহণ করা হবে অর্থাৎ নতুন ভর্তি করা হবে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। অর্থাৎ এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক তার শিক্ষার্থীকে গ্রহণ করবেন। প্রধান শিক্ষক আইডি থেকে লগ ইন করা হয়ে গেল। এখন দেখুন উপরে থ্রি ডট চিহ্নিত স্থানে ক্লিক করলে এরকম শিক্ষার্থী ট্রান্সফার অপশন পাবেন। সেই শিক্ষার্থী ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমাদের শিক্ষার্থী ট্রান্সফার, এখানে শিক্ষার্থী গ্রহণ করতে হবে। সেহেতু শিক্ষার্থীকে আমরা খুঁজে বের করব কোন শিক্ষার্থী ট্রান্সফারের জন্য আবেদন করেছে। এখানে যে শিক্ষাবর্ষে ভর্তি ছিল সেই শিক্ষাবর্ষ দেব, যে শ্রেণীতে ভর্তি ছিল সেই শ্রেণী সিলেক্ট করব এবং শাখা নির্বাচন করে সার্চ অপশনে ক্লিক করলেই আমাদের সেই শিক্ষার্থীকে আমরা পেয়ে যাব। দেখুন সার্চ অপশনে চলে এসেছে সেই শিক্ষার্থীর নাম, যে শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে আসার জন্য রিকোয়েস্ট করেছিল। রিকোয়েস্টকৃত শিক্ষার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রত্যাখ্যানও করতে পারেন অথবা গ্রহণও করতে পারেন। যদি সেই শিক্ষার্থী ভুলক্রমে ট্রান্সফারের আবেদন করে থাকে তাহলে প্রধান শিক্ষক প্রত্যাখ্যান অপশনে ক্লিক করবেন অথবা প্রধান শিক্ষক গ্রহণ অপশনে ক্লিক করলে সেই শিক্ষার্থীকে এই বিদ্যালয়ে গ্রহণ করা হয়ে যাবে। দেখুন শিক্ষার্থীর তথ্য এখানে দেখাচ্ছে এবং গ্রহণ এবং প্রত্যাখ্যান করুন দুটি অপশন দেখাচ্ছে। এখান থেকে গ্রহণ করুন অপশনে ক্লিক করলে শিক্ষার্থী বর্তমানে যে শ্রেণীতে ভর্তি হবে সেই শ্রেণীর রোল নাম্বার দিবেন এবং শাখা লিখে দিবেন।
অর্থাৎ বিদ্যালয়ে যে চেইন থেকে সে ট্রান্সফার করেছে সেই চেইনই উল্লেখ থাকবে এবং শাখা নির্বাচন করে দিবেন। এবং যদি প্রাক প্রাথমিক থেকে থাকতো পূর্বের স্কুলে, তাহলে বর্তমান নতুন স্কুলে যে রোলটা হবে সেই রোলটা লিখে দিবেন, লিখে সেভ করে দিবেন। শিক্ষার্থীকে প্রধান শিক্ষক গ্রহণ করার পরে শিক্ষার্থী তথ্য আপডেট করা যাবে। এই জন্য অন্যান্য শিক্ষার্থী তথ্য যেভাবে আপডেট করবেন সেই একই প্রক্রিয়ায় শিক্ষার্থী তথ্য আপডেট করতে পারবেন। এই জন্য বর্তমানে যে স্কুলে অধ্যয়নরত রয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষকের আইডি থেকে লগ ইন করলে এই শিক্ষার্থী তথ্য দেখাবে। প্রথমে আপনারা শিক্ষার্থীকে অনিবন্ধিত তালিকায় খোঁজার চেষ্টা করুন। যদি না পান তাহলে শিক্ষার্থী নিবন্ধিত তালিকা থেকে এই শিক্ষার্থী তথ্য খুঁজে পাবেন। চলুন দেখে নেই। শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করবেন। প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক আইডি থেকে লগ ইন করার পরে শিক্ষার্থী ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা অথবা নিবন্ধিত শিক্ষার্থী তালিকা এই দুটি অপশনের মধ্যে ওই শিক্ষার্থী তথ্য পেয়ে যাবেন। চলুন প্রথমে আমরা অনিবন্ধিত তালিকা থেকে শিক্ষার্থী তথ্য খুঁজে বের করার চেষ্টা করি। যদি না পাই তাহলে আমরা নিবন্ধিত শিক্ষার্থী তালিকা সেখানে ক্লিক করব। যেহেতু আমাদের এখানে শিক্ষার্থী দেখাচ্ছে না, মোট শিক্ষার্থীর মধ্যে খুঁজে পেলাম না, সেহেতু আমরা নিবন্ধিত শিক্ষার্থী তালিকা ওই অপশনে ক্লিক করব। নিবন্ধিত শিক্ষার্থী তালিকা ওই অপশন থেকে খুঁজে পাওয়ার পরে আমরা দেখুন খুঁজে পেয়েছি। সেই শিক্ষার্থী ডান পাশে আই গোল চিহ্নিত স্থানে ক্লিক করে সেখান থেকে সম্পাদন, বিস্তারিত দেখা অথবা যে কোনো কিছু এডিট করা, সংশোধন, বিয়োজন করতে পারবো। ধন্যবাদ।